feel like I'm losing my mind. Is everybody in the তো এইটা হচ্ছে 59 এর যে পিৎজাটা ওটা। Please, Lord, give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? এইটার মধ্যে একটা জিনিস আমার একটু লাগলো, আগেটা তো একটু হালকা লাগছিল যে পিৎজা গুলো কিন্তু ট্যাঙ্গিনেসটা একটু বেশি আছে। মানে তো ওপর থেকে দেখতে পাচ্ছি ব্যাপারটা কতটা চিজি, পুরো চিজ ওপর থেকে দেখা যাচ্ছে। এখানকার স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 59। So hello guys, welcome back to our channel to a new video. তো আমি অনিন্দিতা, আমি সিদ্ধান্ত, চলে এসেছি আবার নতুন ব্লগ নিয়ে। তো তোমরা নিশ্চয়ই ডমিনোজের পিৎজা খেয়েছো, পিৎজা হাটের পিৎজা খেয়েছো। তো আজকে আমরা এমন একটা দোকানের সন্ধান দেবো তোমাদের যেখানে 59 থেকে পিৎজা পাওয়া যাচ্ছে। সেটা কোথায় সেটা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো দোকানটার নাম তোমাদের অবভিয়াসলি জানতে ইচ্ছা করছে, তো দোকানটার নাম হলো ডমিঙ্গো পিৎজা। তো ওখানে কিন্তু তোমরা শুধুমাত্র 59 এর পিৎজা পাচ্ছ না, সাথে পাচ্ছ আরো অনেক প্রাইসে নানা রকম কম্বো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। এসে গেছি ডমিঙ্গো পিৎজা, আর আমাদের এখানে একটা কম্বো আইটেম অর্ডার দেওয়া হয়ে গেছে। আর এখানকার স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 59, মানে এখানে 59 থেকে পিৎজা পাওয়া যাচ্ছে। চলে এসছে আমাদের কাছে এই পিৎজার কম্বো। আর মানে দেখতেই পাচ্ছ কত পিৎজা, তার মধ্যে এইটা হচ্ছে ফার্স্টে যেটা দিয়ে স্টার্ট করছি সেটা হচ্ছে চিকেন বারবিকিউ পিৎজা। দেখতে পাচ্ছ উপর থেকে কোয়ান্টিটি চিকেন দেওয়া আছে। আর তারপরে যেটা আছে এটা হচ্ছে এটা চিকেন অনিয়ন পিৎজা। তো এটাতেও কিন্তু চিকেনের কোয়ান্টিটি বেশ ভালো আছে, আর এটাও কম্বোতে আছে। আর তার সাথে রয়েছে কিন্তু ক্যালজোন, একটা দুটো তিনটে, এই তিনটে কিন্তু কম্বোতে আছে। আর তার সাথে দিয়েছে কিন্তু একটা কোক, মানে কোক বা থামস আপ। তো এই তিনটে, এইটা 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 আর এইটা চারটে, তো এটা টোটাল প্রাইস হচ্ছে 329 টাকা প্লাস জিএসটি। এখানকার যেটা সব থেকে লোয়েস্ট প্রাইস সেটা হচ্ছে এই ভেজ পিৎজাটা, এটার প্রাইস হচ্ছে কিন্তু মাত্র 59। এবার টেস্ট করে দেখা যায় যে কোনটা কেমন খেতে। চলো খাওয়া যাক। তো ফার্স্টে যেটা দিয়ে স্টার্ট করছি সেটা হচ্ছে ক্যালজোন। তো এবার ভেতরের স্টাফিংটা দেখি আগে কেমন দিয়েছে, ফার্স্টে ভাঙা যাক। চিকেন আছে এটা, এইটা হচ্ছে চিকেন ক্যালজোন। আর ভেতরে দেখতে পাচ্ছ স্টাফিং তো ভরে ভরে দেওয়া আছে, তার সাথে আছে এখানে ক্যাপসিকাম আর অনিয়ন। আর চিকেনের পিস গুলো দেখো একবার কত বড় বড় সাইজের চিকেনের পিস, আর তার সাথে মিওনিজ দেওয়া আছে। বেশ কিন্তু গরম ভেতরটা, আর ভরে ভরে মিওনিজ দেওয়া আছে। আর তার সাথে চিকেনের পিস গুলো বেশ বড় বড়, আর টেস্টটাও কিন্তু খুব ভালো। আর উপর থেকে মশলা ছড়ানো আছে, টেস্টটা বেশ ভালো লাগছে। উপর থেকে জাল 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 লাগছে, আর ভেতর থেকে একটু হালকা মিষ্টি। তো একটা সুইট অ্যান্ড স্পাইসি একটা ফ্লেভার পাচ্ছি এটার মধ্যে বেশ। তো নেক্সট আইটেম যেটা আমরা এখন ট্রাই করবো সেটা হলো চিকেন বারবিকিউ পিৎজা। তো ওপর থেকে দেখতে পাচ্ছি ব্যাপারটা কতটা চিজি, পুরো চিজ ওপর থেকে দেখা যাচ্ছে। এবার একটু টেস্ট করে দেখি কেমন খেতে। তো ঠিক এরকম বড় বড় সাইজের চিকেন দিয়েছে, আর উপরে ক্যাপসিকামও দেওয়া রয়েছে, আর তার উপরে টমেটো সস আর মেয়োনিজ দিয়ে সুন্দর করে গার্নিশ করা রয়েছে। পিৎজার যে ব্রেডটা কিন্তু বেশি কিন্তু মোটা না আর বেশি পাতলা না, একদম মিডিয়াম ব্রেড দিয়েছে ওরা, কিন্তু বেশ সফট, একদমই যে শক্ত খেতে লাগছে সেরকমও না, খুব ভালো খেতে পিৎজা। আর যেটা পিৎজার সাথে মাস্ট, মানে কোক না হলে কিন্তু পিৎজা খাওয়াটা ঠিক চলে না, তার জন্য কিন্তু ওরা কম্বোতে কোকটাও রেখেছে। এটা আলাদাই শান্তি। তো এবার খাচ্ছি চিকেন অনিয়ন চিজ পিৎজা। ঠিক আছে, খেয়ে দেখি।
ভালো খেতে। তো আমরা যে পিৎজা গুলো নিয়েছি কম্বোতে যেটা দিচ্ছে সেখানে কিন্তু 4 স্লাইস করে থাকছে, আর দেখো বেশ ভালোই কিন্তু চিকেন দিচ্ছে, ঠিক এরকম সাইজের অনেক কিন্তু চিকেন দিয়েছে, আর উপর দিয়ে কিন্তু ভালো পরিমাণে চিজ দেওয়া রয়েছে, আর ঠিক এরকম স্লাইস করে করে অনিয়ন গুলো দিয়েছে ওরা, খুব সুন্দর কিন্তু বেকড হয়েছে জিনিসটা। আর যে পিৎজার যে ব্রেডটা, প্রতিটা পিৎজাতে কিন্তু খুব একটা মোটাও না খুব একটা পাতলাও না, একদম পারফেক্ট হয়েছে। ব্রেডটা কিন্তু খুব সফট খেতে, খুব ভালো খেতে। ওটা খেয়ে দেখি কেমন খেতে। আমি এটা খেলাম না বারবিকিউ পিৎজা, ওটা থেকে এটা বেশি ভালো লাগছে, কারণ এটা চিজটা না খুব ভালো করে বোঝা যাচ্ছে, খুব ভালো খেতে লাগলো এটা। তো চিজের কোয়ান্টিটিটা তো দেখতে পাচ্ছি যে ভালোই দেওয়া আছে, এবার টেস্ট করে দেখা যাক কেমন খেতে। এইটার মধ্যে একটা জিনিস আমার একটু লাগলো, আগেরটা তো একটু হালকা লাগছিল, যে পিৎজা গুলো কিন্তু ট্যাঙ্গিনেসটা একটু বেশি আছে, মানে টমেটো সস যেটা ইউজ করেছে ওটা একটু বেশি কোয়ান্টিটিতে দিয়ে দিয়েছে, তাই জন্য একটু হালকা ট্যাঙ্গিনেসটা বেশি লাগছে। আদারওয়াইজ কিন্তু পিৎজার টেস্ট, তারপরে উপরে টপিংস, তারপরে ভেজিস এর কোয়ান্টিটি সব মোটামুটি ভালোই আছে, কিন্তু ওই হালকা একটা জিনিস একটু শুধু খারাপ লাগে, সেটা একটু ট্যাঙ্গিনেসটা বেশি, এমনি আদারওয়াইজ টেস্টটা খুব ভালো। তো আমরা এসেছিলাম অনেকক্ষণ আগে, তারপরে এইখানে পিৎজা গুলো খেলাম, কিন্তু আমাদের আসার পথে কিন্তু দোকানটা বেশ ভালোই চলছে দেখছি, কারণ অনেক দেখতে পাচ্ছ তোমরা ভিড় ভর্তি, ওপারে আমাদের পিছনের সাইডে বসে আছে, তো মোটামুটি দোকানটা বেশ ভালোই চলে। তো এইটা হচ্ছে 59-এ যে পিৎজাটা, ওটা এটা নর্মাল ভেজ পিৎজা, তো তোমরা এখানে আসলে 59-এ কিন্তু পিৎজা পেয়ে যাবে, সেটা ভেজ। এবার টেস্ট করে দেখা যাক কেমন খেতে। আর উপর থেকে যেটা প্রথমে আছে সেম কোয়ান্টিটিতে কিন্তু চিজ দেওয়া আছে, টমেটো সস, মিওনিজ, আর উপর থেকে এইটাতে অ্যাড করা হয়েছে শুধু একটু টমেটো। 59-এ এটা কিন্তু ঠিক আছে, এটা কিন্তু ভালো কোয়ালিটি আছে এটাতে। তো এবার লোকেশনটা বলে দিই, তোমরা যদি ডায়মন্ড হারবার রোড থেকে আসো তাহলে শিলপাড়া বাইপাসে উঠেই দেখতে পাবে যে পরিষা আসর বিদ্যাপীঠ ফর গার্লস, আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে ডমিঙ্গো পিৎজা। তো আমাদের তো পিৎজা খাওয়া কমপ্লিট, আমাদের বাড়ির এত কাছে 59-এ পিৎজা পাওয়া যাচ্ছে, মানে তোমরা যারা ঠাকুরপুকুর বা বেহালি এরিয়ার মধ্যে থাকো তারা কিন্তু একবার হলেও এসে ডমিঙ্গো পিৎজা এসে পিৎজা খেয়ে যেতে পারো, খুব ভালো টেস্ট ওদের পিৎজার। আর সব থেকে বড় কথা 59-এ ওরা এখানে পিৎজা দিচ্ছে, এত কম প্রাইসে কম্বোটাও কিন্তু বেশ ভালো ছিল, কম্বোটা ছিল শুধু কিন্তু ওই কম্বো, এখানে আরো অনেক রকমের কম্বো রয়েছে। ওদের কিন্তু 59-এ পিৎজা দিচ্ছে বলে এমন না যে কোয়ালিটি খারাপ, কোয়ালিটি কিন্তু ওদের খুব ভালো এখানকার পিৎজার। তো একবার এসে ডমিঙ্গো পিৎজায় পিৎজা খাও, আর আমাদের নিচে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো পিৎজাটা খেতে। তো আজকের ভিডিওটা এত, যদি ভালো লাগে ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দ্য ব্লগিফাই বাঙালি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন আমাদের টাটা।